টানা দুইবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মেয়েরা বুঝিয়ে দিয়েছে এই অঞ্চলে তারাই সেরা দল। এবার বাংলাদেশের মেয়েদের সামনে নতুন চ্যালেঞ্জ এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণের। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্ব, যেখানে থাকবে মোট 12 দল। এর মাঝে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়া সরাসরি কোয়ালিফাই করেছে মূল পর্বে। এই 4 দলের সঙ্গে কোয়ালিফাই রাউন্ড পার করে আসা 8 দল যোগ দিবে মূল পর্বে। বাছাই পর্বে 34টি দলকে ভাগ করা হয়েছে 8 গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে মূল পর্বে। এশিয়ান কাপের মেইন ইভেন্টে খেলতে হলে বাংলাদেশকে পার করতে হবে বাছাই পর্বের বাধা। বাছাই পর্বে গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। এই গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিয়ানমারের মাটিতে। প্রত্যেক দল 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী 29শে জুন বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। এরপর জুলাইয়ের 2 তারিখে মিয়ানমারের বিরুদ্ধে লড়বে বাংলাদেশের মেয়েরা এবং নিজেদের শেষ ম্যাচে 5 জুলাই বাংলাদেশ লড়বে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে। এই গ্রুপের হট ফেভারিট ধরা হচ্ছে মিয়ানমারকে, যাদের ফিফা র্যাঙ্কিং 55। এশিয়ান কাপের মূল পর্বে 5 বার তারা কোয়ালিফাই করেছে। টানা 8 ম্যাচে অপরাজিত রয়েছে দলটি, যেখানে তারা হারিয়েছে কিরগিজস্তান, লেবানন, ভারত ও নেপালকে। এই দলটার 2বার এএফএফ চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড আছে। 2018 সালে মিয়ানমারের কাছে 5-0 গোলে হেরেছিল বাংলাদেশ। এই দলের বিরুদ্ধে আসল পরীক্ষাটা দিতে হবে বাংলাদেশকে। অন্যদিকে বাহরাইন বাংলাদেশ থেকে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। বাহরাইনের র্যাঙ্কিং 92, অন্যদিকে বাংলাদেশের অবস্থান 128তম স্থানে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাহরাইনের বিরুদ্ধে বাংলাদেশকেই ফেভারিট ধরা যায়। গত 5 বছরে কোনো জয়ের দেখা পায়নি বাহরাইন, তবে এই বছর আরব আমিরাতের সঙ্গে 2টা ম্যাচ ড্র করেছে তারা। অন্যদিকে তুর্কমেনিস্তান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে পিছিয়ে, তাদের বর্তমান অবস্থান 141তম স্থানে। দলটা নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল 3 বছর আগে। নিজেদের সর্বশেষ 5 ম্যাচের মধ্যে কোনো জয় নেই, 2 ড্রয়ের বিপরীতে আছে 3 পরাজয়। তবে বাংলাদেশ দল বেশ ভালো কন্ডিশনে আছে। পিটার বাটলারের অধীনে গত মাসেই বাংলাদেশের মেয়েরা অংশ নিয়েছিল জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে, যেখানে শক্তিশালী জর্ডানের বিরুদ্ধে 2-2 গোলের ড্র এবং ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপের জন্য বাফুফের ঘোষিত 23 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তারের। তবে বাংলাদেশের এবারের দলে আছে একাধিক তারকা ফুটবলার। গোলবারের নিচে ভরসার প্রতীক হয়ে থাকবেন রূপনা চাকমা। টানা 2 বছর জিতেছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের পুরস্কার। ডিফেন্সে ভরসার নাম আফিদা খাতুন। অন্যদিকে মিডফিল্ডে আছেন অভিজ্ঞ মারিয়া মান্দা ও মনিকা চাকমা। আক্রমণ ভাগে রয়েছেন ঋতুপর্ণা, তহুরা খাতুন, শামসুনাহার জুনিয়র ও সাগরিকার মতো ফুটবলার। বাংলাদেশের এবারের দলটা নিয়ে সমর্থকদের আশা রয়েছে অনেক বেশি। শুভকামনা বাংলাদেশের মেয়েদের জন্য।